রক্ষা করো, আমি দ্রৌপদী, আমাকে রক্ষা করো, আমি হস্তিনাপুরের কুলবধূ, এই কুলবধূর মান মর্যাদা তোমার হাতে। হে নাথ, হে সখা, হে কৃষ্ণ, আমাকে রক্ষা করো, এই দুর্যোধন দুঃশাসনের হাত থেকে আমাকে রক্ষা করো। এই কুলবধূর মান সম্মান হানি হতে দিও না। সখা কৃষ্ণ, তুমি আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কৌরবদের হাত থেকে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও কৃষ্ণ, তুমি বাঁচাও। তৎক্ষণাৎ আমার গোবিন্দ ছুটে আসলেন, এসে দ্রৌপদীকে বলছেন, কৃষ্ণা তুমি আমাকে ডেকেছো, আমি না এসে পারি কৃষ্ণা, আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি কৃষ্ণা, তোমার আর ভয় নেই। সেদিন আমার গোবিন্দ এত 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 বস্ত্র দ্রৌপদীকে দান করলেন, ওই দুঃশাসনের মতো স্বৈরাচারী বলুন, লম্পট বলুন, সেদিন মা দ্রৌপদীর বস্ত্র হরণ করে শেষ করতে পারেননি। যতই বস্ত্র ধরে টানছেন, ততই বস্ত্র মা দ্রৌপদীর সঙ্গে জড়িয়ে যাচ্ছে। কৃষ্ণ বস্ত্র অভাব হতে দেননি। যিনি গোবিন্দকে এতটুকু দেন, সেই গোবিন্দ আমার ভক্তদের এত 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 দেন, সেই যে এত দেন যে তার শেষ নেই। মা দ্রৌপদী দিয়েছিলেন, কৃষ্ণের আঙুল কেটে গিয়েছিল সামান্য একটু আঁচলের কাপড়। সেদিন কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন, কৃষ্ণা তুমি আমাকে যে দিলে, তোমাকে একদিন এমন এত এত বস্ত্র দেব, সে বস্ত্র শেষ হওয়ার নয়।